শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজির অশেষ করুণায় শ্রী ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা আশ্রম প্রাঙ্গণে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর কিছু গুণমহিমা কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। অবলম্বন আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থ, যা কবি কর্ণপুর গোস্বামীর লেখা। কবি কর্ণপুর মহাপ্রভুর অত্যন্ত আপনজন। এক কথায় বলা যায় তার জন্ম হয়েছে গৌর কৃপা আশীর্বাদে। কবি কর্ণপুর গোস্বামী তার আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে বলছেন যে ন লবণামপি লয়েন লবেন চ ব্যথয়া পরিবৃতৌ বিনোতি তস্যাপি সর্বে ন খলু খলমতো মতিবন্যম স্তবলব্ধা কিল ন শতং ন জ্ঞেয়ু। কবি কর্ণপুর বলছেন যে মায়াবন্ধন ছেদনের একটা যন্ত্র দরকার। ছেদন ক্রিয়াটা কিন্তু আমরা দেখি ব্যাকরণে, ছেদন যখন করা হয় তখন কিন্তু দুইভাবে ছেদন করা যায়। একটা হলো শক্তির দ্বারা, আরেকটা হলো অস্ত্রের দ্বারা। এখানে কিন্তু বলছেন যে যদি কারোর মায়াবন্ধন ছেদন করতে হয় একটা অস্ত্রেই ছেদন করা যায়, সেটা হলো হরিকথারূপী মহান অস্ত্র। হরিকথারূপী অস্ত্রের দ্বারাতেই তবে জীবের মায়াবন্ধন ছেদন হয়। গোস্বামীপাদ বলছেন যে কিন্তু একটা কথা, অস্ত্র যখন ছেদন করে তখন কিন্তু যাকে ছেদন করা হয় তার একটা যন্ত্রণা হয় নাকি? কিন্তু যদি হরিকথার অস্ত্রের দ্বারা মায়াবন্ধন ছেদন করা হয় সেখানে কোনো যন্ত্রণা নাই। দেখবেন শাস্ত্র বলছেন নির্যন্ত্রণ্যং সমাধিষ্যে সমাকর্তেষু ভাবপা আনন্দেন সবার ক্ষেত্রেণ কৃষ্ণ কথায়াম সমাজিত। তার মানে কৃষ্ণ কথারূপী অস্ত্রের দ্বারা যদি মায়াবন্ধন ছেদন হয় যন্ত্রণা তো হবেই না, পরমান্ত পরানন্দে লাভ হয়, পরমানন্দ লাভ। কীরকম দেখবেন এই জগতের নিয়ম হলো সুখের সঙ্গে সঙ্গে দুঃখটা কিন্তু জড়িয়ে থাকে, এটাই এখানকার নিয়ম মায়িক জগতের। পারমার্থিক জগতের বৈশিষ্ট্য কি? পারমার্থিক জগতের বৈশিষ্ট্য হলো যে আপাতত দুঃখ বলে মনে হলো সেটা পরম সুখপ্রদ। আহার যদি শুদ্ধি না হয় তাহলে ভজন হবে না। এখন ধরুন আমরা যে আহার করি সেই আহারগুলো কিন্তু জীবননাশক, আমরা কিন্তু চিন্তাও করি না এগুলো। খেতে ভালো লাগে তাই খাই, তার পরিণামটা কি তা কিন্তু চিন্তা করি না। ওই জন্য কিন্তু সব কিছুই খেতে ভালো লাগলে খাওয়া যায় না। বলছেন একজন গ্যাস্ট্রিকের রুগী সে যদি রোজ রগে করে ঝাল দিয়ে তরকারি বানিয়ে খায়, গ্যাস্ট্রিকের রোগের পক্ষে কি তা মঙ্গলপ্রদ? কি ভক্তগণ আপনারা কি বলেন, তাতে ভালো হবে কি? কখনোই না। যদি আপনি অল্প তেল অল্প ঝাল না দিলেই ভালো হয়। আর যদি অতিরিক্ত লবণাদি গ্রহণ করা হয় তাতেও কিন্তু কিডনির গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে। ডাক্তাররা যা বলেন, আমাদের তো অনেক ডাক্তার ভক্ত আছে, ও এখন ডাক্তারবাবু বসে আছেন,
এখন উনিও তো জিজ্ঞেস করলে বলবেন নিশ্চয়ই অতি লবণ খাওয়া কি ভালো, বেশি লবণ বেশি ঝাল খাওয়া ভালো? অতিরিক্ত আহার অতিরিক্ত বিহার এই দুটোই কিন্তু ক্ষতিকারক। কারণ কি, দুটোতেই দেহ নষ্ট হয়ে যায়। এখানে কবি কর্ণপুর সে কথা বলছেন যে আমি এতদিন গৌর কৃপায় আমি পুষ্ট হয়েছি বটে, আমি পিতা মাতার স্নেহ যথেষ্ট পরিমাণে পেয়েছি এটাও বটে, কিন্তু আমার পিতা শিবানন্দ সেন তিনি কিন্তু কোনোদিন আমাকে খেতে ভালো লাগে তাই খাই ওই চিন্তা করেননি। যে খাদ্য খেলে শিব ব্রহ্মা পর্যন্ত কৃতার্থ হয়ে যায় এমন খাদ্য আমরা খাই। সে খাদ্যটা কি? সেটা হলো গোবিন্দের অধরামৃত প্রসাদ, যে প্রসাদের জন্য শিব ব্রহ্মা পর্যন্ত লালায়িত হন, সেই প্রসাদ। এখানে কিন্তু বলা হয়েছে যে ছেদন কার্যটা কিন্তু কষ্টদায়ক। পারমার্থিক রাজ্যে ছেদনে কিন্তু কোনো কষ্ট নেই, আনন্দ আছে। কারণ এখানে কোনো আলাদা করে কষ্ট করতে হয় না। কোনো শাস্ত্রে বলা হয়নি খাওয়া দাওয়া তোমার বন্ধ। কি বৈষ্ণব জগতে কি এরকম কথা বলা আছে কিছু খাবেন না, যোগী জ্ঞানীদের মতো না খেয়ে রেচক পুরক কুম্ভক যম নিয়ম আসন প্রাণায়াম এগুলো করুন না, বৈষ্ণবদের ক্ষেত্রে সে কথা বলা নেই। জীবন ধারণ করতে গেলে তুমি প্রাকৃত জগতের কোনো আহার্য গ্রহণ না করে ভগবানকে নিবেদন করা যায় যে দ্রব্য, সেই দ্রব্যাদি ভগবানকে অর্পণ করে প্রসাদ রূপে তা গ্রহণ করলে তোমার জাগতিক কল্যাণ আর পারমার্থিক কল্যাণ দুটো কল্যাণ একসঙ্গে যাবে। দেখুন এখানে কবি কর্ণপুর বলছেন যে ন লবণপি লখে ন চ ব্যথায়াম। দেখুন ইহ জগতে যত খাদ্য আছে পরবর্তীকালে কিন্তু বেশিরভাগই ব্যথা সৃষ্টি করে। মহাপ্রসাদের প্রসাদের বৈশিষ্ট্য কি? কবি কর্ণপুর বলছেন মহাপ্রসাদম, দেখবেন অন্য গ্রন্থেও আছে, মহাপ্রসাদ সর্বেষাং গ্রহণাদপি ভাগ্যতে দৃষ্টতে সর্বতো দেবঃ প্রেমা সম্পত্ত কেবলম। দেখবেন যদি কোনো ব্যক্তি এই জগতের ইহজগতের খাদ্য খায় তার নানা রকম অসুখ বিসুখ সুবিধা অসুবিধা থাকে, কিন্তু গোবিন্দের প্রসাদ খেলে বৈশিষ্ট্য হলো যে সেখানে প্রসাদের দ্বারা কখনো জীবের কখনো অকল্যাণ হয় না, অকল্যাণ হয় না। কিন্তু একটা কথা এখানে কর্ণপুর বলছেন ন খলতো মতো বা মতো অধন্যম স্তোমলব্ধা কিল স এব সংযুতা যেষু। দেখুন কালকে বোধহয় পাঠে বলছিলাম মানে খল আর অখল, খল জগতে এক শ্রেণীর খল ব্যক্তি আছেন, কবি কর্ণপুর সে কথা বলছেন। খল ব্যক্তি সঙ্গ করা উচিত নয়। খল ব্যক্তি সঙ্গ করলে কি হবে বলে আমাদের ইহকাল আর পরকাল দুটো কালই শেষ হবে খলের সঙ্গ করলে। ওই জন্য এখানে বলছেন যে নকলমত দৃষ্টান্ত দিচ্ছেন, নকলমত যেমন ধরুন নখ আর লোম, মানে এরা মহাপ্রভু কৃপা পেয়েছেন তো এদের কথাগুলো মানুষের জীবনের সঙ্গে একেবারে জড়িয়ে আছে। বলছে নখ, আচ্ছা নখ যদি বেশি বড় হয় তাহলে কি ফল কি ভালো দেয়? কী হরি বল, বেশ ফল ভালো দেয়, কিন্তু আজকাল তো এত বড় বড় নখ রাখে, কি রাখে নাকি? দেখুন ভগবান আমাদের যা দিয়েছেন সেইটাকে মর্যাদার সঙ্গে মেনে নিয়ে তার সম্যক ব্যবহার করতে পারলে তবেই কিন্তু জীবনটা ধন্য হয়। কিন্তু আমরা তা করছি না, আমাদের কিসে দেখতে ভালো হবে। এখানে কিন্তু শুধু নখ বলেননি, লোমাদি। বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর এক সখী নাম ললিতা। ললিতা রাধারানীকে একদিন বলছেন যে কৃষ্ণয়া তহমেব সত্যম, এক সত্যি কথা তোকে বলি শোন, শুনেছি নাকি কৃষ্ণই একমাত্র জগতে সত্য আর সব মিথ্যা। এটা ঠিকই। তা রাধারানীর সামনে কথা হচ্ছে, রাধারানীর দেখুন লীলাতে কি না হয়। বলছেন রাধারানী বলছেন যে দেখ কৃষ্ণর তো মাত্র কিশোর বয়স, কিশোর বয়সে কত দাড়ি আর কত চুলই বা উঠবে, কিন্তু দাড়ি চুল না রাখাই ভালো।
তখন রাধারানীকে জিজ্ঞেস করা হচ্ছিল, ললিতা জিজ্ঞেস করছেন, রাধে, গোবিন্দের যে এরকম কাঁধ পর্যন্ত চুল নেমে এসেছে, এই চুলটা কি অসৌন্দর্যের লক্ষণ? তুই বল। তখন বলছেন যে না, আমি তা বলছি না, আমার মনে হচ্ছে কৃষ্ণ ছাড়া জগতে যারা ওই দেহ সৌন্দর্যের জন্য নানা প্রকার প্রলোভনাদি দ্রব্য গ্রহণ করে, সেটা কিন্তু অসুন্দরত্বই প্রকট করে। কিন্তু আমার যিনি প্রাণস্বরূপ শ্রী গোবিন্দ, তার এই কাঁধ পর্যন্ত চুল নেমে আসাতে মনে হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে যত পুরুষ আছে সমস্ত পুরুষের মধ্যে আমার গোবিন্দই একমাত্র দেখতে সুন্দর। দেখুন, অসুন্দরং নতৎপ্রেমা, অসুন্দরত্ব কিন্তু প্রেমের লক্ষণ নয়, সৌন্দর্যই প্রেমের লক্ষণ। একটা কথা বলি, কিছুদিন আগের কথায়, ধরুন বছর 6 আগের কথা বলছি। একবার সুন্দরবনে গেছিলাম পাঠ করতে, সুন্দরবনে। এখন জানেন তো সুন্দরবনে একটা ভয় আছে, হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে। এই হরি বল, এই এখানে কথা বলছি আমাদের যা, তখন বাঘের ভয় আছে একটা। তা আমি তো গেছি সুন্দরবনে, যেখানে বাঘ আসে মাঝে মাঝে, এরকম একটা জায়গায় পাঠ হচ্ছে। তা আমি পাঠের মধ্যে বাঘ কি ভীতিপ্রদ ব্যাপার দেখুন। আমি পাঠের মধ্যে রহস্য করে বলেছি যে ওই বাঘটা দেখা যাচ্ছে, ওই আসছে না। এই কথা বলতেই শ্রোতারা সব উঠে বলছে। আমি বললাম কি হলো, আপনারা উঠছেন কেন? ওরা বলে, আপনি বললেন যে বাঘ আসছে, বাঘ আসছে, আসছে কিনা আগে দেখে তারপর উঠুন, তা থেকে উঠছেন কেন? আমি দেখুন, শব্দই কিন্তু আমাদের ব্যাকরণে শব্দের কতগুলো দিক থাকে। শব্দের দিকের দিকতে তাকালে আমরা বুঝতে পারি যে শব্দে ভীতি উৎপাদন করে, আবার শব্দে কিন্তু প্রশান্ততা আনে। শব্দে ভীতি উৎপাদন করে কীরকম দেখবেন, আমাদের জীবগোস্বামীপাদ তিনি বলছেন, শব্দম প্রদেশ দেবেতম দেব শব্দৈক গৃহ্যতে। তার মানে দেবশব্দ যখন ব্যবহৃত হয় তখন কিন্তু স্থিমিত অবস্থা আসে, মানে চিত্তের চঞ্চলতা দূরীকরণ হয়, মাথা তখন ঠান্ডা হয়ে যায় দেব শব্দ ব্যবহার করলে। দেব মানে সংস্কৃত শব্দ। আর যদি অদেব শব্দস্য ত্যাগবা, তার মানে অদেব শব্দ যদি হয় সেটাকে ত্যাগ করা উচিত। কারণটা কি জানেন? যত বেশি বিষয়ের কথা বলবেন তত বেশি কিন্তু পপাচচ মামারচ, ততই কিন্তু নিচের দিকে নামবেন, ওপরে উঠবার কোনো সম্ভাবনা নাই। ওই জন্য এখানে কিন্তু কবি কর্ণপুর বলছেন, না খলো মত তত অধন্যম। দেখবেন লোম, নখ আর লোম যাদের বেশি থাকে তারা অধন্য পুরুষ। বাবা, আপনারা আমার রাগ করবেন না, বাবা শাস্ত্রের কথা আমি বলছি, যদি আপনাদের কারো দাড়ি টাড়ি থাকে তা আমরা রাগ করবেন। তবে কি, ব্রতের দাড়ির কথা এখানে বলা হয়নি। আমরা যারা নিয়ম সেবা ব্রত করছি তারা যে আমরা দাড়ি রেখেছি, এই দাড়ির কথা বলা হয়নি। শখের দাড়ি রাখা, তাদের কথা বলা হচ্ছে। এখানে বলছেন আরেকটা কথা, তত অধন্য। আর স্তমাবাধ্যা কিলত ন সত্য তেজু। দেখুন, সত্যের একটা আলাদা মূল্য আছে, অসত্যের একটা অশেষ দোষ আছে। সত্যের মূল্য সর্বাধিক, অসত্যের দোষ কিন্তু পদে পদে। দেখবেন যারা মিথ্যে কথা বেশি বলে আর যারা অসৎ পথে চলে, তারা আপাতত মধুর হলো, পরিণাম কিন্তু ভয়াবহ। কি পণ্ডিতমশাই, ঠিক না কি? পরিণাম ভয়াবহ। সৎ পথে চললে তার মূল্য কিন্তু অনেক বেশি। এমনকি দেবলোক, দেবীলোক, বৈকুণ্ঠলোক, এমনকি শিবলোক পর্যন্ত সকলেই কিন্তু সত্য যারা অবলম্বন করে চলেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা করে সকলে। আর যারা অসত্যকে অবলম্বন করেন, তার মানে হরি গুরু বৈষ্ণবে যাদের শ্রদ্ধা নাই, যারা বিপদে কামিত্বকে অবলম্বন করেছে, বলেন তাদের জীবনে আসে এমন একটা সময়, অনেকে বলে যারা বেশি পাপ করে তারা খুব ভালো আছে। এরকম কথা ইদানিংকালে কিছু ছেলেপিলেরা বলছে, যারা বেশি পাপ করে তারা অনেক ভালো আছে, আর যারা সৎপথে থাকে তাদের শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। এর থেকে বড় মিথ্যে কথা আর কিন্তু একটাও নাই।
এটা মিথ্যা কথা। আপাতত কষ্ট বলে মনে হলো, ওটা কিন্তু কষ্ট নয়, ওটা কিন্তু মহাসুখের কারণ। যারা ধর্মকে অবলম্বন করেছেন, যারা ভগবানকে অবলম্বন করে জীবনযাপন করেন, তাদের কষ্টের কোনো প্রশ্ন, একটা অনাবিল আনন্দের সন্ধান পাওয়া যায় ধর্মজগতে আসলে। অনাবিল আনন্দটা কি? যে আনন্দের কখনো অনিত্য স্পর্শ নাই, যে আনন্দের ভেতরে অনিত্যের স্পর্শ নাই, যে আনন্দের ভেতরে নিত্যের স্পর্শ আছে, সেটাই হলো কিন্তু অনাবিল আনন্দ। ওই জন্য এখানে কিন্তু কবি কর্ণপুর বলছেন, আনন্দ বৃন্দাবন নাম মাধেয়ম চম্পমীমং কৃষ্ণচরিতং চিত্রম মনো বিনোদায় মনগ্রহায় চক্রতে সমাদায়তে কর্ণপুর। এখানে কিন্তু শব্দ প্রয়োগ, গ্রন্থকর্তা নিজের নাম নিজে বলছেন। বলছেন, আমি কবি কর্ণপুর, আমি এই গ্রন্থ রচনা করছি, কিন্তু এই গ্রন্থ রচনার পিছনে অনেকের আমার প্রতি কৃপা আছে। আমি তাতে শরণাগত হওয়াতে তারা কিন্তু আমাকে কখনো ত্যাগ করেন নাই, গ্রন্থকর্তা বলছেন। আর কি এখানে বলছেন যে আনন্দ বৃন্দাবন মাধেয়ম চম্পমীমাম, তার মানে এখানে বলে দেওয়া হয়েছে এক কথায় যে হরিকথায় কেবল আনন্দই আছে, নিরানন্দ বলে কোনো কথা নেই। দেখুন, এখানে আনন্দ বৃন্দাবন চম্পু সম্পর্কে, নিজের গ্রন্থ সম্পর্কে নিজে বলছেন যে চম্পমীমাং কৃষ্ণ চরিতং চিত্রম, তার মানে বৃন্দাবন চম্পু গ্রন্থে চম্পু শব্দের অর্থ করছেন এখানে। চম্পু মানে কি? যে গ্রন্থে পদ্য এবং গদ্যের একত্র সমাহার, তাকে চম্পু বলা হয়। গ্রন্থকর্তা বলছেন যে আমার এই গ্রন্থ দুটোই আছে, সংস্কৃতে আছে, পদ্যও আছে, যা গদ্যও আছে। আপনারা ক্রমানুসারে শুনলে বুঝতে পারবেন। এখন আমরা ভিতরে প্রবেশ করি নাই, কিন্তু প্রাথমিক কথাগুলো হচ্ছে। এখানে বলছেন যে চম্পমীমাং কৃষ্ণ চরিত্র বিত্রাম। দেখবেন চম্পু গ্রন্থে দুটো গুণ বলেছেন। একটা গুণ হলো জড়জাগতিক গুণ, সেটা হলো পদ্যও আছে গদ্যও আছে, একটা দিক। আরেকটা দিক আছে, জড়ীয় কোনো বই পড়লে তাতে কিন্তু প্রাকৃত অনিত্য আনন্দের সাময়িক কিছু লাভ হয় বটে, কিন্তু নিত্য আনন্দের সন্ধান পাওয়া যায় না। আমি যে গ্রন্থ লিখছি, গ্রন্থকর্তা বলছেন, আমি যে গ্রন্থ লিখছি এখানে অনিত্যের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, কেবলমাত্র রাধা গোবিন্দের যুগল লীলাই সেখানে প্রকাশিত হয়েছে। সেই লীলা ছাড়া এখানে আমি আর অন্য কোনো কথা বলি নাই। ওই জন্য আর কি মনো বিনোদায় রসাবগাহম, শুধু ডুবে থাকার কথা, রসে অবগাহন করা, ডুবে থাকা। তা রসের অবগাহন করলে কি হবে? দেখুন, রস একটা হলো অরস, একটা হলো বিরস, একটা হলো সুরস, তিনটে রস। অরস কি যা রসই নয়, বিরস কি বিশেষ রস, সুরস কি পারমার্থিক রস, তিনটে রস। দেখুন, অরসটা হলো জগতে এক শ্রেণীর লোক আছে, বুঝছেন, তারা যারা মদ্যাদি পান করে এবং যে কোনো ধরনের নেশা করে, তারা কিন্তু দেখবেন চৈতন্য চরিতামৃতে অরসজ্ঞ আছে না, চরিতামৃতে অরসজ্ঞ কাকচু সেই জ্ঞান নিম্ব ফলে। অরসজ্ঞ যারা, যাদের রস সম্পর্কে কোনো বোধ নাই, তারা প্রাকৃত বস্তু নিয়েই আনন্দ করবার জন্য চেষ্টান্বিত হয়। আচ্ছা, কিন্তু এখানে বলছেন অরস কি আরেকটা কি বলা হলো? সুরস। সুরস মানে ভালো রস, ভদ্ররস। সুরস মানে ভদ্ররস, কিন্তু প্রেমরস নয়। ভদ্ররস কি? যেমন ধরুন শাস্ত্রাদি অনুশীলন, গীতার শ্লোকগুলোকে একেবারে জলের মতো মুখস্থ করেছে, এটাও কিন্তু কম ভাগ্যের কথা নয়। ভগবানের উপদেশগুলোকে ঠিকঠাক মতো মুখস্থ করতে পারলে, আপনি যদি কোনো কোনো জায়গাতে কিছু বুঝতে নাও পারেন, তখন দেখবেন ভগবানের বাণী তখন আপনাকে বুঝিয়ে দেবে। ভগবানের বাণী তখন বুঝিয়ে দেবে আপনাকে যে আপনি যেটা বলছেন ওটা ঠিক নয়, এটা এইভাবে অর্থ না হয় এই অর্থ হবে।
এখানে কিন্তু বলা হচ্ছে সেই কথা। কীরকম না, কৃষ্ণ চরিত্রম চিত্রম, তিনটে দিক বলা হচ্ছে। কৃষ্ণ চরিত্র, চিত্রম, চিত্র মানে ছবি। আর একটা কথা কি জানেন তো, একটা কথা বলে রাখি মাঝখানে, কৃষ্ণ চিন্তাতে কৃষ্ণ লীলার ছবিও যদি কখনো হৃদয়ে আসে সেটাও কিন্তু কল্যাণকর, সেটাও মঙ্গলকর। কিন্তু যদি কৃষ্ণলীলার ছবি ভেতরে না এসে যদি ইহ জগতের জড়ক্ষুধার যে সমস্ত চিত্র সেগুলোকে যদি আপনারা চিন্তা করেন তাহলে কিন্তু অবশ্যম্ভাবী নরকগতি হবে, অবশ্যম্ভাবী নরকগতি। কিন্তু কৃষ্ণচিন্তার প্রভাবে প্রাবল্যে, কৃষ্ণচিন্তার প্রাবল্যে কী হয় না, কৃষ্ণচিন্তার প্রাবল্যে কৃষ্ণ আপনার চিত্তকে অধিকার করেন, হৃদয়ে অধিকার করে নেন, সেখানে তার আর কোনো চিন্তা থাকে না। যদি একবার কায়মনা বাক্যে গোবিন্দচরণ চিন্তন এসে যায় তখন তার যত চিন্তন হয় তত সংসার বন্ধন ক্ষয় হতে থাকে। সংসার বন্ধন ক্ষয় হতে হতে এমন একটা সময় আসে, দেখবেন গীতায় আছে, অন্তকালে চ মামে বা স্মরণ মুক্তা কলেবরম যা প্রজাতি সমভাবং জাতিনাত্র সংশয়। অন্তকালে যদি অভ্যাসক্রমে কেউ আমার চিন্তা করে, আমি তাকে কি ফল দেই বলে, নিশ্চিন্তে সে যেন মরে, কারণ মরণে তার অসদ্গতি হবার কোনো সম্ভাবনা নাই। আমি অর্জুন বলছি তোমাকে, কথা দিচ্ছি তোমাকে, আমার চিন্তা করতে করতে যাদের প্রাণ যায় আমি তাদেরকে হাত ধরে শেষের দিনে আমার পাদপদ্মে নিয়ে আসি। কোনটা চাই আপনাদের? হরি বল। কৃষ্ণ চিন্তা না বিষয় চিন্তা? দেখুন, অশেষ শেষ মুহূর্ত জীবনম, তার মানে জীবনের কথা খুব একটা ভাবে না অনেকে। তারা অনেকে চিন্তা করেন যে কেন এরকম হচ্ছে। এখন হলো কি, ভগবানের যে লীলা, ভগবানের যে কথা, এগুলো যদি চিন্তন ঠিকমতো হয় না, দেখবেন চিত্তের কলুষতা অনায়াসেই চলে যাবে, থাকবে না কিছু ভগবত চিন্তার দ্বারা। একটা প্রসঙ্গ তো উল্লেখ্য, আমি রাধারানীর প্রসঙ্গ আলোচনা হচ্ছে তো, রাধারানীর ছোট্ট একটু লীলা আমি স্মরণ করিয়ে দিই। একদা বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা গোবিন্দের সঙ্গে তার কথা হচ্ছিল। প্রসঙ্গটা হলো বৃন্দাবনে দ্বাদশ বন আছে, তার মধ্যে কাম্যবন একটি বন। কাম্যবনে তার কথা হচ্ছিল। কাম্যবনে কথা হতে হতে তখন বললেন যে, রাধারানী একদিন কৃষ্ণ দিকে তাকিয়ে বললেন, তোমার থেকে রাম অনেক বড়। রাধারানী বলছেন, কৃষ্ণ দিকে তাকিয়ে বলছেন, তোমার থেকে রামচন্দ্র অনেক বড়। কৃষ্ণ বললেন, তোমার কি মনে হয়? বললেন, আমার আর কি মনে হবে, আমার মনে হয় আর রামচন্দ্র কি ধনুর্ধর ছিল জানো তো, অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর তিনি, তার মতো যুদ্ধ করবার মতো ক্ষমতা তোমার নাই। কাকে বলছেন? কৃষ্ণকে বলছেন। আচ্ছা বলুন না, কৃষ্ণ কোনোদিন যুদ্ধ করেন নাই? কৃষ্ণ যুদ্ধ করেন নাই, কিন্তু যুদ্ধ করিয়েছেন। কুরুক্ষেত্রের মহারণাঙ্গনে, রণাঙ্গনে কী হয়েছিল? কৃষ্ণ যুদ্ধ করেছিলেন না। দেখবি একটা, আমি শ্রীধর স্বামীপাদ একটা টিকা বলবো। শ্রীধর স্বামীপাদ বলছেন কৃষ্ণের বৈশিষ্ট্য কি সেটা বলছেন, রামের থেকেও তার বৈশিষ্ট্য বেশি। রণাঙ্গনম কৃষ্ণস্যৌ তৎ রাম ধনুর্ধরৌ তথা বাক্যাদি শ্রবণং তত্রম যুদ্ধক্ষেত্রাঞ্চ জায়তে। বললেন যে যখন রামাবতারে ছিলেন ভগবান, তখন কিন্তু তিনি সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। কিন্তু কৃষ্ণ অবতারে অস্ত্র ধরে কোনো কোনো জায়গাতে কিছু কিছু দুষ্টকে বধ করলেও তিনি কিন্তু এত প্রখরভাবে অর্জুনের মতো করে কৃষ্ণ নিজে কোনোদিন যুদ্ধ করেন নাই। করেছেন কি কোনো জায়গা আপনারা প্রমাণ দিতে পারেন? শাস্ত্রে কোনো জায়গায় প্রমাণ আছে যে কৃষ্ণ নিজেই যুদ্ধ করেছেন? না। প্রসঙ্গত উল্লেখ্য, কর্ণবধ যখন হয়, কর্ণবধের সময়তেই কৃষ্ণ অর্জুনের কানে কানে বলছেন, ভবতো অর্জুন দেহম কর্ণঞ্চ মাগতম। দেখো, এই যে কর্ণ কিন্তু এসেছে, এখন যদি সমঝিয়ে যুদ্ধ না করো তাহলে কিন্তু তোমার কপালে দুর্গতি আছে।
কর্ণপদের আগের কথা। তোমার কপালে অনেক দুর্গতি আছে, তুমি সাবধানে যুদ্ধ করো। তখন বললেন কি সাবধানে যুদ্ধ করব? তখন ধনুর্বাণটা রেখে কৃষ্ণ অর্জুন কী করেন জানেন? গোবিন্দ তো বসে আছেন সারথীর আসনে, তাড়াতাড়ি করে হাতটা নিয়ে একবার গোবিন্দের চরণে দিয়ে মাথায় হাত দিয়ে বলেন, আমার শক্তি সঞ্চয় হয়ে গেছে। কে শক্তি সঞ্চয় হলো? বলছি তোমার চরণধুলি আমার শক্তি। তোমার পাদপদ্মে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমি হলাম আমিই তো তেজা। অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বেদ নাই যে আমাকে কখনো পরাজিত করতে পারে, কেউ নাই, করতে পারবে না কখনো। কৃষ্ণ বললেন, সখা একটা সত্য কথা বলি, এরকম অহংকার ভালো নয়, এটাকে তুমি বন্ধ করো, এরকম অহংকার প্রকাশ করো না। কারণ যদি কোনো ব্যক্তি অহংকার বাটে তিনি যদি উন্নত ভূমিকায় গিয়ে থাকেন, বেশি অহংকার হলে তার কিন্তু পতনই হয়ে থাকে। তুমি এরকম অহংকার প্রকাশ করো না। কর্ণের রথ সামনে এসেছে আর অর্জুনের রথ সামনে আছে, প্রবল যুদ্ধ হচ্ছে। কিন্তু মজার কথা দেখুন, মহাভারতের কুল্লুক ভট্টের একটা টিকা আছে, কুল্লুক ভট্ট। মহাভারতের কুল্লুক ভট্টের টিকায় কুল্লুক ভট্ট বলছেন যে বিনয়ত সমাহিতঞ্চ তৎ কর্ণরথঞ্চ মাগতম অর্জুনাদিকং সমাদিশ্যম শতেত কর্ণকম। এখানে বলছেন দেখা গেল অর্জুন দেখছেন একটা কর্ণ নয়, অনেকগুলো কর্ণ একসঙ্গে। মহাভারত দেখবেন অনেকগুলো কর্ণ, অনেকগুলি কর্ণ দেখে তখন একটুখানি ভীতি সঞ্চার হলো যে বাবা এক কর্ণকে মারাই কত কষ্ট, আর তারপরে এই শত শত কর্ণ সব একসঙ্গে এসে দাঁড়িয়েছে, কী করে এতগুলোকে একসঙ্গে বধ করব। তখন অর্জুন কি করলো জানেন? অর্জুন খুব বুদ্ধিমান তো, আর কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাসী। তিনি তখন ধনুক আর গান্ডীব এইটা নিয়ে গোবিন্দের চরণে একবার ছুঁয়ে দিলেন। চরণে ছুঁয়ে দিতেই গোবিন্দ বলে, আরে আমার পায়ে ছোঁয়াচ্ছ কেন? বলো ওইখানে তো শক্তি। দেখুন অর্জুনের চিন্তাধারা কত উন্নত। বলছেন ওটা শক্তি, আমার দৈহিক শক্তিতে আমি কর্ণবধ করতে পারবো না, 100 কর্ণকে বধ করতে পারবো না, কিন্তু তোমার চরণধুলি যদি আমার তীর ধনুকের সঙ্গে থাকে তাহলে কিন্তু আমি নেমেছে শত শত কর্ণকে বধ করে ফেলতে পারি। গোবিন্দ মুচকে হাসলেন, তুমি যুদ্ধ তো করে যাও। গোবিন্দের কানে কানে ওই গান্ডি বা ধনুক এরকম ধরে কানে মুখ দিয়ে জিজ্ঞেস করেন, কর্ণবধ হবে তো? কৃষ্ণ তুমি একবার হ্যাঁ বললেই আমার কাম সারা হয়ে যাবে। হ্যাঁ বললেই হলো। তখন বলছেন কর্ণবধ হবে তো? কৃষ্ণ বলেন নিশ্চিন্ত তুমি যুদ্ধ করো। কেন? শোনো, ইহা হেতিঞ্চ হেতুঞ্চ তৎ, মহাভারতের কথা। সমঞ্চ পরিচক্ষতে কর্ণাদিকং শতং বাধে শরণাগতৈক ঈশ্বরম। যদি কোনো ব্যক্তি নিজের কথা বললেন না, বলছি যদি কোনো ব্যক্তি ভগবানের চরণে পূর্ণ শরণাগত হয়, তার জীবনে যদি কোটি কোটি ঝড়ও কখনো আসে, সে তা গোবিন্দের নাম করে প্রেমানন্দে সেই সাগর পার হয়ে যায়, তার আর কোনো চিন্তা থাকে না। দেখুন লোহিতঞ্চ সম্মুখবর্তম, দেখুন এখানে বলা হয়েছে। এখন এই তো রাধারানী আর কৃষ্ণের মধ্যে কথা হচ্ছে। রাধারানী বললেন যে দেখো তোমার থেকে রামচন্দ্র বেশি শক্তিশালী। কৃষ্ণ বললেন হে রাধে, তুমি কিন্তু আসল তত্ত্বটা এখনো পর্যন্ত জানো না। কারণ রাজা দশরথের পুত্র রাম, আর আমি হলাম নন্দ মহারাজের পুত্র। তবে একটা তফাৎ কি, ক্ষত্রিয় আর গোয়ালা দুটোর মধ্যে তফাৎ। ক্ষত্রিয়কে রামচন্দ্র, গোয়ালাকে, হ্যাঁ তার চিন্তা করুন, এই দুটো তো পার্থক্য বলেছেন। পার্থক্য করতে কি তখন বলছেন যে সেটা কথা বলি, রাধে তুমি বলছো যে রামচন্দ্রই বেশি শক্তিশালী। তিনি যুদ্ধ করেছেন এ কথা সত্য, কিন্তু বহু রাজাকে বধ করেছেন, তারা অধর্মকে আশ্রয় করেছিল, বধ করেছেন। আমিও কিন্তু আজকে যুদ্ধের মাঠে এসেছি, আমি নিজে যুদ্ধ করে বধ করব না, তোমাকে বুদ্ধি দিয়ে, বুদ্ধি প্রয়োগ করে যুদ্ধ করিয়ে অসৎ পথে যেসব রাজারা আছেন তাদেরকে বিনাশ করবার জন্যই আমার কিন্তু এক সারথীর ভূমিকায় উপনীত হওয়া।
সবই তো ঠিক আছে, কিন্তু কথা হলো আর রামচন্দ্রের মতো যোদ্ধা তুমি নও। কাকে বলছেন? হ্যাঁ, রামচন্দ্রের মতো যোদ্ধা তুমি নও। গোবিন্দ মনে মনে ভাবলেন রাধারানী বোধহয় একটুখানি আমাকে ভুল বুঝছে, কারণ রামচন্দ্র আমার থেকে এসেছে, আমি রামচন্দ্রের থেকে আসি নাই। বললেন কেন? দেখবেন দশাবতার স্তোত্রে যাদব গোস্বামী পাদ তিনি কিন্তু বলছেন দশাকৃতে কৃতে কৃষ্ণায় তুভ্যাম। দেখবেন বলছে হে দশাকৃতি ধারিন, কেতে দশাকৃতে কৃতে কৃষ্ণায় তুভ্যাম। দশাকৃতি ধারিন কার 10টা অবতার হয়েছিল? তার মধ্যে রামচন্দ্র কিন্তু একজন। কার অবতার? হরি বল, আপনারা কি বুঝেছেন ওদিন পাঠ শুনে? দশাকৃতি কৃতে কৃষ্ণায় তুভ্যাম, হে দশাকৃতি ধারিন কৃষ্ণ তোমাকে প্রণাম। তার মানেটা কি? তার মানে হলো দশাকৃতি ধারিন কৃষ্ণ, তার মানে রামচন্দ্র তার মধ্যে পড়েন। ওই জন্যই জয়দেব গোস্বামী পাদ তার দশাবতার স্তোত্রে একথা বর্ণনা করছেন। আসল কথা কি জানেন? রামচন্দ্র থেকে কৃষ্ণ আসেননি, কৃষ্ণের থেকে রামচন্দ্র এসছেন। অতএব এ কথাকে অস্বীকার করবার কোনো কারণ নেই। এদিকে হলো কি, রামচন্দ্র যে কৃষ্ণই, এটা কিন্তু গোপীরা বিশ্বাস করেন নাই। গোপীরা বিশ্বাস না করাতে কৃষ্ণ চিন্তিত হয়ে পড়লেন যে এরা তাত্ত্বিক বোধ হারিয়ে ফেলেছে। কেন তাত্ত্বিক বোধ হারিয়ে কী জন্য? বলে ভালোবাসার প্রাচুর্যে, প্রেমের প্রাচুর্যেই কিন্তু, বা এটাকে আমরা আরেকটা শব্দ প্রয়োগ করতে পারি, প্রেম প্রাচুর্য। প্রেম প্রাচুর্যের জন্যই কিন্তু কৃষ্ণকে ছোট করা হচ্ছে আর রামচন্দ্রকে বড় করা হচ্ছে। এখানে কিন্তু বলা হলো যে কৃষ্ণ আসলে রামচন্দ্রেরও আদি। একথা রাধারানীকে বলেছেন। রাধারানী কিন্তু বিশ্বাস করেন নাই। জানেন তো, অতি বেশি ভালোবাসলে কিন্তু তার মর্যাদাবোধ কমে যায়। প্রীতির আধিক্যে এগুলো হয়, কখনো কখনো ভালোবাসার আধিক্যে এগুলো হয়ে থাকে। স্ত্রী কখনো কখনো স্বামীকে কিন্তু বক্র বাক্য প্রয়োগ করে তিরস্কার করে, কিন্তু স্বামী তার প্রতিবাদ করেন না, মাথা নিচু করে মেনে নেন। এখানে কি হচ্ছে না, কৃষ্ণকে আর থেকে রামচন্দ্রকে শ্রেষ্ঠ বলছেন রাধারানী, কিন্তু কৃষ্ণ বললেন তুমি জানো না, তত্ত্ববোধ তোমার নাই হে রাধে, তোমার তত্ত্ববোধ নাই, যার জন্য আমার থেকে তুমি রামচন্দ্রকে শ্রেষ্ঠ বলে বলছো। কৃষ্ণ কোনো কথার উত্তর দিলেন না। একটু আগেই বলেছি ভালোবাসার রাজ্যে একটুখানি এদিক ওদিক কথাবার্তা হয়। হ্যাঁ, কৃষ্ণ কথা বলেন না। ললিতা এবং চিত্রলেখা দুজন সখী সে রাধারানী কানে কানে বলছেন, রে সখী এরকম বলছিস কেন? আরে বাবা, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, ভগবান কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, রামচন্দ্র স্বয়ং ভগবান নন, তুই কেন ভুল করছিস? রাধারানী বললেন, সখী তোরা অতটা বুঝিস না, জানিস রামচন্দ্রের থেকে কৃষ্ণ কিন্তু ভালো যুদ্ধ করতে পারে না, বুঝছিস? রামচন্দ্র কৃষ্ণের থেকে বড় যোদ্ধা। তাই নাকি? বলে হ্যাঁ। কোথায় পেয়েছিস? বলে কোথায় পেয়েছি জানিস না তো, আমি একটা ছোট ঘটনা বলি শোন। চিত্রলেখা বলছেন। কি বলছেন? চিত্রলেখা বলেন, দেখো একটা কথা বলি তোমাকে। এক সময় কোন এক ঋষি রামচন্দ্রের কথা বলছিলেন, সেখানে কৃষ্ণ গিয়ে শ্রোতা হিসাবে বসেছিলেন। শ্রোতা হিসাবে বসার পর কৃষ্ণ বসে বসে শুনছেন রামচন্দ্রের বীর, তার শৌর্য, তার বীর্য, সমস্ত কথা শুনছেন। শুনতে শুনতে কৃষ্ণ মাথা নাড়ছেন। মাথা নাড়তে নাড়তে চিত্রলেখা তখন বলছে, দেখছিস আর রামচন্দ্রের বীরত্বকে কৃষ্ণ কীরকম মাথা নাড়িয়ে সমর্থন করলো, দেখেছিস? আচ্ছা সত্যি কি তাই? আপনারা কি মনে করেন? এতদিন পাঠ শুনছেন তো, কি মনে করেন সত্যি কি কৃষ্ণ তাকে সমর্থন করেছেন রামচন্দ্রের বীরত্বকে? না, সমর্থন করেননি। রামচন্দ্র যখন ওই কথা হচ্ছিল তখন কিন্তু কৃষ্ণ মাথা নাড়ছেন একটা কারণে,
মনে মনে ভাবছেন, রামচন্দ্র তুমি যত বড় ভগবানই হও আর যত বড় যোদ্ধাই হও, তোমার একটা মনে রাখা ভালো, তুমি 10 অবতারের এক অবতার, আর আমি হলাম স্বয়ং অবতারী। তারতম্য হলো এখানে। কাজেই অবতারী প্রপঞ্চ প্রপঞ্চ অবতারণমেতি খলু অবতার, মাচিত ধাম থেকে ভগবান যখন এই জগতে আসেন তাকে অবতার বলা হয়। আর অবতারীকে যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দেরই হাতেই সত্তা, স্বয়ং ভগবান তাকেই বলা যায় যার ভগবত্তার থেকে অন্যান্য ভগবত্তাগুলো প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে, রাধারানী বলছেন যে একটা কথা তোমাকে বলি, আর রামচন্দ্রের কিন্তু বীরত্ব ছিল প্রচুর। কারণ কোথায় রাবণের বাড়ি আর কোথায় রামচন্দ্রের বাড়ি, সমুদ্রের ওপার আর এপার। কিন্তু কথাটা হলো কি, যখন যুদ্ধ হয় তখন কিন্তু আর রাবণ কি করেছিল, হরি বল, রাবণ কি করেছিল, অত বড় বিরাট সমুদ্র অতিক্রম করে এসেছিল যুদ্ধ করতে। আর রামচন্দ্র বলেছিলেন যতই সমুদ্র, রামায়ণ দেখবেন, বাল্মীকি রামায়ণ আছে, রামচন্দ্র বলছেন যতই তুমি সমুদ্র অতিক্রম করো না কেন, রাবণ মৃত্যু আমার হাতেই তোমার হবে, এতে কোনো চিন্তা করো না। যদি তুমি মনে করো যে আমি এই বিরাট সমুদ্রকে অতিক্রম করে যেতে পারবো না, সেটা ভুল কথা। কারণ এখানে বলছেন চিন্তনা মাত্রে না সাধকম বীরাং ভদ্রেতি কেবলম স্মরণ মাত্রে না কৃষ্ণ চিত্তম অবিধীয়তে পরম। এখানে বলছেন, দেখুন ভজনের কীরকম সামর্থ্যের কথা বলা হলো। ভজনের সামর্থ্যের কথা বলতে গিয়ে বলা হলো সেখানে ভক্ত যদি চিন্তা করে কোটি কোটি কল্প দূরেও যদি কোনো ভগবান থাকেন, তবুও ভক্তের গভীর চিন্তার ভিতরে গোবিন্দ সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হন, ভক্তের হৃদয়কে আলোকিত করে দেন, তার আর কোনো চিন্তা থাকে না তখন। এখানে বলছেন যে আমি ওপারে চলে যাব, কী আর চিন্তা। রামচন্দ্র জাননি রাবণ বধ করতে, হরি বল, রামচন্দ্র কি রাবণ বধ করতে জাননি, যুদ্ধক্ষেত্রে আসেননি? হ্যাঁ, আর রাবণ তো অনেক রকম চিন্তা করেছিল, কিন্তু বহু চিন্তা করলেও কোনো চিন্তাই শেষবেলায় কাজে লাগেনি। চিন্তা আমি যেন প্রকারে হোক রামচন্দ্রকে মারবই, আর রামচন্দ্র জানেন যে তুই আমার হাতে একমাত্র মরবি, এতে কোনো চিন্তার কারণ নাই। তোর মরণ হবে, তো যতগুলো মাথায় থাকুক না কেন আর যতগুলো হাতি থাকুক না কেন, কোনো মাথায় কোনো হাতে কাজ হবে না যদি ভগবান নিজে সেখানে যুদ্ধ করেন, অন্য কিছু দরকার হবে না। কারণ দেখবেন ষড়ৈশ্বর্যপূর্ণ জয় হো ভগবান স্বয়ং, ভগবানের কিন্তু 6টা ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান। ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্বীয় জ্ঞান বৈরাগ্যশ্চ বৈজান্যাং ভগৈতি অঙ্গনা। এই যে 6টা ঐশ্বর্য ভগবানের মধ্যে আছে, দেখবেন এটা কৃষ্ণের মধ্যেই 16 আনা বিদ্যমান আছে, অন্য কোনো ভগবানের ভিতরে নাই। কৃষ্ণের মতো ঐশ্বর্য কারণ নাই, কৃষ্ণের মতো বীর্যবত্তা কৃষ্ণ ছাড়া আর কারণ নাই, কৃষ্ণের মতো এত ঐশ্বর্য কারণ নাই। ছিল কি? রামচন্দ্রও ছিল না। যখন তিনি দ্বারকায় লীলা করেন ভগবান কৃষ্ণ, তখন তার কজন মহিষী ছিল? হ্যাঁ, 16,108, তাই তো? আচ্ছা বলুন তো, এই জগতে এমন কোনো পুরুষ আছে কি যে একাধিক স্ত্রী থাকলে বাড়িতে চিল ছেঁড়াছেঁড়ি না হয়? কি হরি বল। কিন্তু গোবিন্দ 16,108 জন রমণীর পানি গ্রহণ করেছিলেন একদিনে। কথা এর মধ্যে একদিন পাঠে বলে হয়েছিলাম। আচ্ছা, একদিনে 16,108 জন রমণীর পানি গ্রহণ করেছেন। শুধু কি তাই, 16,108 জন রমণীর সঙ্গে তিনি 100 বৎসর ব্যাপী বিহার করেছেন। 100 বৎসর। আপনারা চিন্তা করুন, আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো ভগবান এত বড় পুরুষবত্তা প্রকাশ করতে পারেন নাই, একমাত্র কৃষ্ণ ছাড়া। আপনারা জানেন কি, মৎস্য কর্মা বারাহ রাম নৃসিংহ পরশুরাম যত অবতার আছে, কোনো অবতার এরকম করতে পেরেছেন না। কিন্তু কথা হলো, প্রসঙ্গত উল্লেখ্য ভীষ্মের কথা বলছে। ভীষ্ম যখন যুদ্ধ করছিলেন অর্জুনের সঙ্গে,
কৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। ভীষ্ম কিন্তু রিয়েলি না বাবা ইংরেজি বলে ভুল করলাম, ভীষ্ম কিন্তু প্রকৃতই একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, বুঝছেন? ভীষ্ম কৃষ্ণের সামনে অর্জুনকে বধ করতে চান নাই, কিন্তু দুর্যোধন কর্তৃক প্ররোচিত হয়ে তাকে এই কাজ করতে হয়েছিল। কি হলো? যুদ্ধ আরম্ভ হয়েছে, ভীষ্ম যুদ্ধ করছেন ভয়ঙ্কর বেগে। অর্জুনের কানে কানে কৃষ্ণ এসে বলেন, বলে যেও না অর্জুন, উনি পিতামহ, তাঁর মতো যোদ্ধা কিন্তু বর্তমানকালে আর দ্বিতীয় কেউ নাই। অর্জুন অত্যন্ত হেগতার সুরে বলে দিলেন কৃষ্ণকে, হ্যাঁ ভীষ্মের মতো বড় যোদ্ধা নাই বটে কেউ, কিন্তু অর্জুনের মতো তোমার চরণে শরণাগত ভক্তও কিন্তু আর কেউ নাই। কি কথা হলো? মহাভারত দেখবেন, এগুলো কথা বলা আছে। আমি অর্জুন, আমি তোমার সখা হতে পারি, কিন্তু জেনে রেখো আমিও কিন্তু তোমার চরণে শরণাগত হয়েছি। দেখবেন গীতার 2য় অধ্যায় বলা আছে, শিষ্যস্তে অহম। কার মনে আছে শ্লোক? এই শ্লোকটা কার মনে আছে? 2য় অধ্যায় দেখুন গীতায়, আপনার গীতা পর্যন্ত। শিষ্যস্তে অহম সাধি মাং ত্বং প্রপন্নম। ওই জায়গায় কিন্তু পূর্ণ শরণাগতি এসে গেল যে আমি তোমার শিষ্য। অর্জুন তখন শরণাগত হয়েছেন ভগবানের চরণে। ভগবান বললেন তোমার চিন্তা নেই, শরণাগত না হওয়া পর্যন্ত চিন্তা, শরণাগত হয়েছে যখন তখন থেকে তোমার আর কোনো চিন্তা নাই। শরণাগতকে ভক্ত করার রক্ষা দায়িত্বটা আমি নিজেই তখন নিয়ে নেই। ভগবান কি করলেন? চিন্তা করুন না, কারণ ভীষ্মের মতো ভীষ্ম, কর্ণ, দ্রোণ এসব কম বড় বড় যোদ্ধা ছিল নাকি? কিন্তু অর্জুন একাই তাদেরকে টাইট করে দিয়েছেন। কী করে দিলেন? বলছিলেন একমাত্র কৃষ্ণচরণের শরণাগতির জন্যই এই শক্তিটা তিনি পেয়েছিলেন, নাহলে অন্য কোনো শক্তির দ্বারাতে কখনোই কিন্তু এত বড় বড় বীরকে নিজের কন্ট্রোলে আনা সম্ভব ছিল না। যাই হোক, এদিকে রামচন্দ্রের সঙ্গে মানে কৃষ্ণের সঙ্গে কথা হচ্ছে রাধারানীর, যে প্রসঙ্গে যাচ্ছিলাম। কথা হতে হতে কৃষ্ণ বললেন আমি রামচন্দ্র। রাধারানীকে বললেন, রাধারানী বললেন না তুমি রামচন্দ্র না, তাহলে কৃষ্ণচন্দ্র। হে রাধে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করে, তুমি রামচন্দ্রকে গিয়ে জিজ্ঞেস করো যে রামচন্দ্র কার অংশ। আর রামচন্দ্রকে গিয়ে জিজ্ঞেস করো তুমি কার অংশ, কৃষ্ণ তোমার অংশ নাকি রাম তোমার অংশ, বলো। জানেন তো ললিতা আদি সখীগণ রাধারানীর দিকে তাকিয়ে বলেন, দেখ কৃষ্ণ একটু বকে বেশি। হরি বল, এগুলো লীলার ব্যাপার তো, এগুলো হয় লীলাতে, এতে প্রাকৃত বুদ্ধি করবেন না, তাহলে কিন্তু ভগবানের চরণে অপরাধ হয়ে যাবে। কৃষ্ণ চিরকাল একটু বকে বেশি। আর আমি দেখবেন গীতায় আছে না, গীতা কিন্তু অহমিকার কথাই বেশি বলা আছে, মানে অহং হি সর্বযোগ্য আনাং, এটা বলা আছে না, ভক্তাচ্চা প্রভুর এ বাচ, আমি সর্বযজ্ঞের ভক্তা, আমি জগতে একমাত্র প্রভু। আর বাবা শুধু আমি আমি আর আমি, গীতার বহু শ্লোকে বলা আছে। তো কথা হতে হতে সখীরা রাধারানীকে বললেন, দেখ কৃষ্ণ থেকেও রামচন্দ্র বড় যোদ্ধা, বুঝেছিস, কিন্তু এখন নিজেকে তো আর কৃষ্ণ ছোট বলতে পারেন না, তাই নিজের গুণ নিজে গাইছেন, নিজের গুণ নিজে বলছেন। কিন্তু রাধারানী এক সময় চিত্ররেখার দিকে তাকিয়ে বলেন, একটা কথা তোকে বলি শোন। যখন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে, তখন কিন্তু মূল পরামর্শদাতা কৃষ্ণই ছিলেন। অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন কৃষ্ণই, কাকে কিভাবে বধ করতে হবে, কোন অস্ত্রের দ্বারা কে মরবে, সে কথা কিন্তু কৃষ্ণই অর্জুনের কানে কানে বলেছিলেন, অন্য কেউ নন। কার মৃত্যু কিভাবে হবে এটা কৃষ্ণই জানতেন, আর কেউ জানবেন না। তখন ললিতা রহস্য করে বললেন, হ্যাঁ কৃষ্ণ তো বটেই জানবেন, তিনি তো বটে ঠিকই, তিনি তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি সকলে শুনেছি নাকি কৃষ্ণই নাকি আমাদের ভেতরে বসে আছে, এ কথাও শুনেছি। মানে এগুলো বক্র বাক্য আর কি, একে বলা হয় কৃষ্ণ আমাদের ভেতরেও নাকি বসে আছে। রাধারানীর দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ রাধে, বলে কি কৃষ্ণ আমার মধ্যে যদি থাকে, তোর মধ্যে কোথায় আছে, তোর হৃদয়ে আছে নাকি মাথায় আছে না মুখে আছে, কোথায় আছে? রাধারানী বললেন, দেখ গোবিন্দ অন্তর্যামী রূপে সকলের হৃদয়েই বাস করছেন,
সেখানে বক্রবাক্যের এখানে অবকাশ নাই। অতএব বক্রবাক্য না বলে গোবিন্দের ঈশ্বরত্বকে স্বীকার করে গোবিন্দ চরণে সকলেরই মস্তক অবনত করা উচিত। রাধারানী বলছেন। রাধারানী বলার পর এখন হয়েছে কি, বললেন যে কৃষ্ণের থেকে রামচন্দ্র শৌর্যে বীর্যে অনেক বেশি বড়। কৃষ্ণ হাসতে হাসতে বললেন কি, তোমরা যা বলো, আমার আর বলবার কি আছে, আমার তো কোনো ক্ষমতা নেই, আমি যোদ্ধা নই, আমি কোনোদিন অস্ত্র ধরি নাই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছো তোমরা। কিন্তু অর্জুনকে একবার জিজ্ঞেস করে দেখো, এতগুলো বড় বড় রাজাকে যে বধ করা হলো, বুদ্ধিটা কে দিয়েছিল তাকে? গীতা দেখুন, দাদা আমি বুদ্ধিযোগং তং যে নমাম পজন্তিতে। অর্জুন, আমি তোমাকে বুদ্ধিযোগ প্রদান করছি, তুমি গিয়ে স্বগতর্পে যুদ্ধ করো, কোনো চিন্তার কারণ নাই। কারণ তুমি মারবে না, মারবো তো আসলে আমি। কি হরি বল? অর্জুন কি বড় বড় রাজাকে বধ করেছিলেন? না, আসল কথা বধ তো করেছেন উনি, কিন্তু অর্জুনকে কানে কানে বুদ্ধি দিয়েছেন, এইভাবে তুমি বধ করো, একথা বলেছেন। রাধারানী বললেন যে তোমার থেকে রামচন্দ্র বড় যোদ্ধা, ঠিক আছে, তোমরা যা বলো তাই মেনে নিলাম, ঠিক আছে। তা এখন কী করতে হবে বলো? বলে দেখো, যুদ্ধ তো হচ্ছে, সবই তো হচ্ছে, কিন্তু কথাটা হলো যে আমি এখন একটা কথাই বলতে চাচ্ছি যে আমি কিন্তু আসলে রাম, এটা মনে রাখা ভালো। আমি কিন্তু রাম, আমি রাম রূপে এসেছিলাম যে সময়, এখন সেই ব্যক্তি আমি রূপের পরিবর্তন ঘটিয়ে জগতে লীলা বিলাস প্রকাশ করার জন্য আমি কিন্তু কৃষ্ণরূপে এখন এসেছি। তত্ত্বটা কিন্তু আমাতে আর রামচন্দ্রের কোনো প্রভেদ নাই, তত্ত্ব আমরা দুজনে একই, সবই তো হলো। কিন্তু কথাটা হলো আমাদের খুব ইচ্ছা একটুখানি, তুমি যদি রাম হও, তুমি যদি কৃষ্ণ হও, তুমি যদি নারদ হও, তুমি যদি দশাবতার হও, তা আমাদের সকলের ইচ্ছা তুমি একবার, সখীরা ধরেছেন, যদি একবার তুমি ওই রাম আর তোমার রূপকে অভিন্ন দেখাতে পারো, তাহলে বোঝা যাবে তুমি রামচন্দ্রও বটে, তুমি কৃষ্ণও বটে। আর কি মৎস্যকুর্ম বারাহ রাম নৃসিংহ ইত্যাদি, তুমি নরসিংহও বটে। আগে দেখাতে হবে, আগে চোখে দেখে তবে বিশ্বাস করবা, আর বিশ্বাস করবে না। গোবিন্দ বললেন, মহাজালায় পড়লাম। তত্ত্ববোধ যখন হারিয়ে যায় না, তখন মানুষের এরকম অবস্থা সৃষ্টি হয়। গোবিন্দ বললেন, তোমাদের বিশ্বাস আনয়ন করার জন্য আমি এখন একটি রূপের প্রকাশ করছি। ভগবান কৃষ্ণ তখন অভূতপূর্বভাবে শতকোটি সূর্যের প্রভাকেও নিষ্প্রভ করে এক অভূতপূর্ব মূর্তির প্রকাশ করলেন। কি প্রকাশ? দেখেন, এদিকে 5 অবতার আর এদিকে 5 অবতার, মাঝখানে কিন্তু ভগবান কৃষ্ণের বদন কমল। 10 অবতার, তার মধ্যে রামচন্দ্র পড়েছেন, রামও আছেন। সখীরা তাকিয়ে দেখলেন যে কৃষ্ণের শরীরের তেজ থেকেই রামচন্দ্রের জন্ম হচ্ছে, কৃষ্ণের শরীরের তেজ থেকেই কিন্তু নৃসিংহের জন্ম হচ্ছে, কৃষ্ণের শরীরের তেজ থেকেই কিন্তু মৎস্যকর্ম বারাহ রাম ইত্যাদি জন্ম হচ্ছে। তখন রাধারানী কৃষ্ণের ওই ঐশ্বর্যময় মূর্তি দর্শন করে তখন কিন্তু সর্বৈশ্বর্যশালী ভগবান কৃষ্ণকে সাক্ষাৎ ঈশ্বর রূপে রাধারানী সহ সখীগণ তখন প্রণাম জানিয়েছেন। প্রণাম করার পরে গোবিন্দ হাসতে হাসতে বলছেন, তখন মাঝখানে যে গোবিন্দ রয়েছেন, হাসতে হাসতে বলছেন, হে সখীগণ, আমি তোমাদেরকে হৃদয়স্থিত প্রেম দ্বারা ভালোবাসি বলে তোমরা আমাকে কখনো কখনো ক্ষুদ্র জ্ঞান করে থাকো। এই ক্ষুদ্র জ্ঞান কিন্তু তত্ত্ব হারিয়ে যাওয়া। কিন্তু একটা কথা আছে, লীলাতে কিন্তু কখনো কখনো তত্ত্বভ্রংশতা এসে যায়। অর্থাৎ সেখানে কিন্তু চিন্তা করা যায় যে লীলা যখন হয় তখনও কিন্তু মনটাকে শক্ত করতে হয় যে কৃষ্ণ ছাড়া জগতে দ্বিতীয় ভগবান কেউ নাই, এটা জানতে হবে। তত্ত্বভ্রম একে বলা হয়, ভগবানকে যদি ভগবান রূপে স্বীকার না করায় তাকে তত্ত্বভ্রম বলে। ওই জন্য শেষ পর্যন্ত দেখা গেল গোবিন্দ এক অভূতপূর্ব মূর্তিরূপে প্রকাশিত হলেন। এদিকে 5 অবতার আর এদিকে 5 অবতার, আর মাঝখানে মুরলীমোহন শ্যামসুন্দর রূপে শ্রী গোবিন্দ বিরাজ করছেন। গোবিন্দ বললেন, মহাজালায় পড়লাম। তত্ত্ববোধ যখন হারিয়ে যায় না, তখন মানুষের এরকম অবস্থা সৃষ্টি হয়। গোবিন্দ বললেন, তোমাদের বিশ্বাস আনয়ন করার জন্য আমি এখন একটি রূপের প্রকাশ করছি। ভগবান কৃষ্ণ তখন অভূতপূর্বভাবে শতকোটি সূর্যের প্রভাকেও নিষ্প্রভ করে এক অভূতপূর্ব মূর্তির প্রকাশ করলেন। কি প্রকাশ? দেখেন, এদিকে 5 অবতার আর এদিকে 5 অবতার, মাঝখানে মুরলীমোহন শ্যামসুন্দর রূপে শ্রী গোবিন্দ বিরাজ করছেন।
এই প্রসঙ্গটি কাম্যবনে হয়েছিল, কাম্যবন। এখন ওই দর্শন করে তখন কিন্তু রাধারানী কৃষ্ণের স্তব করছেন। স্তবের একটা, ওখানে 17টা মন্ত্র আছে, বুঝলেন না? একটা মন্ত্র শুনিয়ে দেবো আজকে সংক্ষেপে। নমস্তে বিশ্বরূপায় কৃষ্ণায় পরমেশ্বর দেব দেবস্তুল্যস্তৎ প্রেমৈক পরমাশ্রয়ম গোবিন্দ সর্বৈক বিভো আত্মানং পরমসম্মতি অহং হি রাধয়া নিত্যম তবো চরণস্য প্রজায়ামি। হে গোবিন্দ, তুমি জগতের একমাত্র ঈশ্বর, এই বোধ আমার ভিতরে 16 আনা জেগেছে। তাই পরমেশ্বর রূপে তোমাকেই আমি একমাত্র প্রণাম ধন্যবাদ আদি করছি। কে করছেন প্রণাম? রাধারানী। রাধারানী প্রণাম করছেন। গোবিন্দ তখন বললেন, শোনো, ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসায় তত্ত্ববোধ হারিয়ে যাওয়া কখনো ভালো নয়। ভালোবাসা যদি তত্ত্ববোধ হারিয়ে যায় সেটা কিন্তু কখনো সমীচীন না। ওই জন্য তিনি তখন একেবারে আনন্দিত চিত্তে গোবিন্দকে সাক্ষাৎ জগদীশ্বর রূপে তার ঐশ্বর্য দেখে সেটাকে সুরনা বিশ্বাস করে তখন রাধারানী কিন্তু এক অভূতপূর্ব প্রণাম মন্ত্রের প্রকট করে তার পাদপদ্মে দণ্ডবাদ করেছেন। একটা কথাই বলবার, এখানে কাম্যবনে এই প্রসঙ্গটি হয়েছিল, দেখা গেছিল। আজকে আমি আরেকটা প্রসঙ্গ বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু বলতে গিয়ে বেড়ে গিয়ে সময়টা চলে গেছে। আগামীকাল আপনাদের আরেকটা অপূর্ব এক লীলা শোনাবো। দেখবেন যে কথাটা আমাদের আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে বলেছেন কবি কর্ণপুর, সে কথাটা আগামীকাল আমরা আপনাদের আস্বাদন করাবো, এটা ইচ্ছা রেখে আজকে আমরা এখানেই ভাগবতী কথার বিশ্রাম দিচ্ছি।